তুফাইল ইবনে আমর দাউসি রাদিয়াল্লাহু তাআলা আন চিন্তা করল কি করা যায়। আমার বন্ধু বলে যাবে না, আমার বন্ধু বলে যাবে না মুহাম্মাদের কাছে। তুফাইল ইবনে আমর দাউসি ছিল একজন বিচক্ষণ মানুষ। বলে মনে মনে চিন্তা করল, হাই যদি মুহাম্মদ ও যদি বাস্তবেই পাগল হয় আমি তো বুঝব। ওর যে সমস্ত কথা গ্রহণ করার মতো ওই সমস্ত কথা আমি গ্রহণ করব, আর যে সমস্ত কথা গ্রহণ করার মতো না আমি গ্রহণ করব না। এবার খোঁজা শুরু করে দিয়েছে মুহাম্মদ কোথায়, মুহাম্মদ কোথায় গিয়েছে খোঁজা শুরু করে দিয়েছে। খুঁজতে খুঁজতে এক পর্যায়ে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পেয়ে গিয়েছেন তুফাইল ইবনে আমর দাউসি রাদিয়াল্লাহু তাআলা আন। দূর থেকে তাকায়া 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 দেখে এই যে মুহাম্মদ যার কথা আবু জাহেল বলছিল। এবার দূর থেকে তাকায়া তাকায়া দেখে আর বলে এ তো পাগল হতে পারে না। পাগল যে তার তো চুল ঠিক থাকে না, পাগল যে তার তো কথাবার্তা ঠিক থাকবে না, পাগল যে তার তো আচার আচরণ ঠিক থাকবে না, পাগল যে তার হাঁটা চলা ঠিক থাকবে না, একজন আরেকজনের সাথে ভালোভাবে কথা বলবে না। এ কেমন পাগল যার চুল ঠিক আছে, এ আবার কেমন পাগল, এ আবার কেমন পাগল যার 3.5 হাত বডি ঠিক আছে। তুফাইল ইবনে আমর দাউসি বলে আমি তার চেহারা দেখে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা দেখে পাগলের মতো হয়ে গেলাম। এ কেমন চেহারা, এটা কেমন চেহারা, পাগলের তো চেহারা এরকম হয় না, পাগলের চেহারা এরকম হয় না। তুফাইল ইবনে আমর দাউসি বলে আমি এরকম চেহারা দেখি নাই, এত সুন্দর চেহারা কোনোদিন দেখি নাই। আমার নবীর চেহারা কত সুন্দর ছিল জানোনি, আমার নবীর চেহারা কত সুন্দর ছিল। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন এ মিশরের মেয়েরা তোমরা শুনে রাখো, তোমরা মনে করেছো ইউসুফের চেহারা দেখা তোমরা হাত কেটে ফেলেছো, তার মানে ইউসুফ সব থেকে সুন্দর বলে না। তোমরা ইউসুফের চেহারা দেখে হাত কেটেছ। মিশরের মেয়েরা তোমরা শুনে নাও, তোমরা শুনে নাও, তোমরা যদি আমার নবীর চেহারাটা দেখতা তাহলে ছুরি দিয়া কলিজাটা টুকরা টুকরা করে ফেলতা। আল্লাহু আকবার। এত সুন্দর চেহারা আমার নবীর ছিল, এত সুন্দর চেহারা ছিল আমার নবীর। এবার তুফাইল ইবনে আমর দাউসি মনে মনে চিন্তা করে আচ্ছা আমি তো শুনেছিলাম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা কিতাব আছে কোরআন যার নাম, ও সবাইকে শোনায়, বলে এটা যে শুনে সে পাগল হয়ে যায়। এবার আস্তে আস্তে তুফাইল ইবনে আমর দাউসি সামনে গিয়েছে, নবীর সামনে বসছে। বসার পর এবার তুফাইল ইবনে আমর দাউসি রাদিয়াল্লাহু তাআলা আন বলতে লাগলেন নবী আমি আপনার সম্পর্কে জানি না, আমি আপনার সম্পর্কে জানি না, আমি শুনেছি আপনার কাছে একটি কোরআন রয়েছে, একটু শোনাবেন। রাসূল শুরু করলেন সাব্বিহ ইসমা রাব্বিকাল আলা আল্লাযী খালাকা ফাসাওয়া ওয়াল্লাযী কদ্দারা ফাহাদা ওয়াল্লাযী আখরাজাল মারআ ফাজআলাহু গুসাআন আহওয়া সানুকরিউকা ফালা তানসা ইল্লা মা শা আল্লাহ। নবী শুরু করেছেন কোরআন তেলাওয়াত। অন্যদিকে তুফাইল ইবনে আমর দাউসির চোখ থেকে টপ 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 করে পানি পড়া শুরু হয়। কারণ কার কণ্ঠ? ওটা নবীর কণ্ঠ। ওটা কার কণ্ঠ? ওটা নবীর কণ্ঠ। এত সুন্দর কণ্ঠ। নবী যখন শুরু করলেন তুফাইল ইবনে আমর দাউসি রাদিয়াল্লাহু তাআলা আনহু চক্ষু থেকে টপ টপ করে পানি পড়া শুরু হয়ে যায়। এবার নবীকে বললেন নবী কোরআন তেলাওয়াত বন্ধ করেন, আগে ইসলাম ধর্ম আমাকে গ্রহণ করায় দেন। কি বলা লাগবে বলো, কি বলা লাগবে বলো। নবী সাথে সাথে বলল দাউসি বলো আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই দেখেন তুফাইল ইবনে আমর দাউসি এরকম অসংখ্য যারা ছিলেন, অসংখ্য সাহাবায়ে কেরাম
ইসলাম ধর্ম গ্রহণ করেছেন এই কোরআনের আওয়াজ শুনে। এবং বড় বড় বেঈমানেরা যারা ছিল এরা নবীকে এমনি বিরোধিতা করতো, নবীর বিপক্ষে ছিল। কিন্তু রাসূল যখন তাহাজ্জুদের সময় কোরআন তেলাওয়াত করতেন তারা কান লাগায় শুনতেন, কারণ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তেলাওয়াত এত মধুর ছিল। আর এই কোরআন নাজিল হয়েছে কোন মাসে? রমজান মাসে। কোন মাসে ভাই? রমজান মাসে কোরআন নাজিল হয়েছে। এখন হলো অনেকেই সারা বছরে একটা খতম দেয় না, বাস্তবতা এটা, সারা বছরে খতম দেয় না। এখন চেষ্টা করবেন, দেখেন আমরা হচ্ছি বাবা মা অনেকেই হারা, অনেকে যে বাবা মা নাই, আত্মীয় স্বজন অনেকেই নাই, সারা বছর কিছু দিতে পারেন না, একটাই। তো এই রমজান মাস এমন একটা মাস, এই মাসে হচ্ছে কোরআন খতমের মাস। আপনি বিশ্বাস করেন এখনো শুরু হয় নাই। রমজান মাস যখন আসবে প্রত্যেকটা বাবা মার কবরের আযাব মাফ থাকে, স্থগিত থাকে এই রমজান মাসে। কোন মাসে ভাই? এই রমজান মাসে স্থগিত। এদের রমজান মাসে কোনো আযাব হয় না। প্রত্যেকটা বাবা মা, প্রত্যেকটা লোক কবর থেকে তাকায় থাকি। ওয়াল্লাহি কিতাবের মধ্যে আসছে এইভাবে, প্রত্যেকটা বাবা মা, প্রত্যেকটা আপনজন যারা রয়েছে কবরের মধ্যে সবাই তাকিয়ে থাকে, দুনিয়ার দিকে তাকায় থাকে। আল্লাহ বলেন যারা মৃত্যুবরণ করেছে এদের উদ্দেশ্য করে বলেন, তোমরা যারা তোমাদের আপনজন যারা দুনিয়ার মধ্যে রয়েছে দেখো তারা তোমাদের জন্য কিছু পাঠায় কিনা, কোনো নেকি পাঠায় কিনা তারা তোমাদের জন্য, দেখো যাও দেখো। এই জন্য তারা তাকায় থাকে আর সন্তানের চেহারার দিকে তাকায় থাকে, মার চেহারার দিকে। ওই সন্তান যদি মা চলে যায় সন্তানের চেহারার দিকে তাকায় থাকে। দুনিয়ায় যারা বেঁচে আছে আপনজন এদের চেহারার দিকে তাকায় থাকে। আপনি চাকরিজীবী, আপনি দুনিয়ার মধ্যে প্রত্যেকটা কাজে ব্যস্ত। তো এই রমজান মাস হচ্ছে কোরআন খতমের মাস। এখন দ্বিতীয় প্রশ্ন হলো, হুজুর আমি তো হুজুর কোরআন তেলাওয়াত সেরকম করতে পারি না, আমি যদি শুরু করি কোরআন তেলাওয়াত তাহলে সারা মাসে শেষ হইতো না আমার, আছে তো আমার কাজকর্মেও ব্যস্ত আমি। এজন্য কি করা যায়? যে পারে কোরআন খতম দিতে, যে পারে তার কাছে যাবেন দরকার হলে। তারপরেও চেষ্টা করবেন এই রমজান মাসে 2 থেকে 3টা খতম দেওয়ার জন্য। কেন দিবেন? দেওয়ার আগে কয়েকটা জিনিস চিন্তা করবেন। আপনি কার নামে দিচ্ছেন? কার নামে দিচ্ছেন এবং কোন উদ্দেশ্যে দিচ্ছেন আপনি? কারণ বিশ্বাস করেন যে বাবা মা সব কিছু আপনার জন্য করলো, আপনজন সব কিছু করলো আপনার জন্য, সামান্য এই কাজটা করতে পারবেন না। দ্বিতীয় হচ্ছে রমজান মাস যারা রোজা রাখতে পারবে না, অনেক আছে দেখবে অলস, কারণ অভ্যাস তো আমরা অলস জাতি, বাস্তবেই অনেকেই দেখবে রোজা রাখতে পারবে না, কিংবা সামান্য কোনো অজুহাতে রোজা ভেঙে ফেলে। আমরা অনেকে সামান্য একটা রোজা কষ্ট হচ্ছে, সামান্য কষ্ট ভেঙে ফেলি। তো রাসূল বলেছেন কি, যারা রোজা রাখতে পারবে না কিংবা বিনা ওজরে যারা রোজা ভেঙে ফেলবে এদের শাস্তি কি জানো? রাসূল বলেন আমি একবার ঘুমিয়েছি তো স্বপ্ন দেখতেছি। মনে রাখবেন রাসূল যখন, পয়গম্বররা যখন স্বপ্ন দেখে এটা বাস্তব, এটা 100 থেকে 100% বাস্তব, এটা কোনো মিথ্যার কোনো কাহিনী না, এখানে বাস্তব 100%। এখন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুমিয়েছেন, 2 জন ব্যক্তি আসছে, এসে বললেন চলেন। নবীকে 2 হাত ধরে, কিতাবের মধ্যে ভেবে আসছে, নবীর 2 হাত ধরে উঠাইছে। সামনে একটা পাহাড়, রাসূল বলছেন আমি পাহাড়ের উপর উঠতে পারবো না, বলে আমরা আপনাকে সাহায্য করব। 2 জন লোক বলছি আমরা সাহায্য করব। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আমি এই পাহাড়ের উপর উঠতে পারবো না, বলে আমরা আপনাকে সাহায্য করব। এক পর্যায়ে রাসূল ওই পাহাড়ের উপরে উঠে পড়লেন। যেই মাত্র পাহাড়ের উপরে উঠে পড়লেন, উঠে পড়া মাত্রই রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সাহাবায়ে কেরামদেরকে বলছেন আমি একটা বিকট একটা আওয়াজ পাইলাম, বিকট একটা আওয়াজ। আমি জানতে চাইলাম 2 জন ব্যক্তিকে এই আওয়াজটা কিসের? বলে ওই সমস্ত মানুষের আওয়াজ যারা রমজান মাসে বিনা ওজরে যারা রোজা রাখতো না, বিনা ওজরে রোজা রাখতো না, এদের আওয়াজ, জাহান্নামের আওয়াজ। পরে নবী বলেন আমি আরেকটু সামনে গেলাম। যখন আরেকটু সামনে গেলাম আমি দেখতে পেলাম কিছু কিছু মানুষ কি হাত কাটছে, পা কাটছে, কেটে কেটে, ওই দেখেন না যারা কষাই দেখবেন শিক নাকি ঢুকাই, আমি শিক বলে অনেক কথা বলে, ঢুকায় দেখবেন ঝুলায় রাখে গোস্ত, ঠিক তেমনই গোস্ত ঝুলিয়ে রাখছে। এবং কিছু মানুষ তার মুখে আঘাত করতেছে, এমন আঘাত করতেছে তার চল ভেঙে যাচ্ছে, পড়ে যাচ্ছে, আবার লেগে যাচ্ছে, আবার চলটা নষ্ট হয়ে যাচ্ছে,
আঘাত করতেছে, আবার ঠিক হয়ে যাচ্ছে, কারণ তখন তো মৃত্যু নাই। এভাবে আঘাত করতেছে, বলে কারা? বলে একই অপরাধী, একই অপরাধী যারা রোজা অনিচ্ছায় স্বাভাবিক কোনো গ্রাহ্য করে নাই, আই রোজা তো এইভাবে কাটিয়ে দিয়েছে, এদের শাস্তি এটা। তো আরো বিভিন্ন বর্ণনায় আসছে যারা রোজা রাখবে না এটার কঠিন শাস্তি, রিজিকের প্রভাব, সব কিছুতে এরা দেখবেন সুখ নেয় এক কথায়। তো এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের প্রত্যেকটা মানুষকে সারা জীবন যা করছেন ভাই, দেখবেন যারা চোর বাটপারও দেখবেন রমজান মাসে ভালো হয়ে যায়। আমরা তো ভালো মানুষ, আমরা ভালো মানুষ যেহেতু আমরা আরো ভালো হয়ে যাবো ইনশাআল্লাহ। রমজান মাসে 30টা রোজা, একটাও কেউ কাজা করবো না, রাজি আছেন ইনশাআল্লাহ? কারা কারা রাজি আছে ইনশাআল্লাহ? হাত জুড়ে। আল্লাহ আমাদের প্রত্যেকটা মানুষকে কবুল করো, আমিন। যারা সুন্নাত পড়ে নিচ্ছে সুন্নাত পড়ে, আর নামটা একটু গ্রিন